লেভেল প্লেইং ফিল্ড আগামী 24 ঘন্টার মধ্যে না করেন, তাহলে আগামী 24 ঘন্টা পরে আমি আমরণ অনশনে যেতে বাধ্য। আইনসম্মত ভাবে বিলবোর্ড ব্যবহারের ক্ষেত্রে, লাগানোর ক্ষেত্রে কালারের কোনো বিধিনিষেধ নেই, কিন্তু ওনারা গতকাল বিকেলের দিকে এটা রঙিন বলে দাবি করে এবং এইগুলা বিধিসম্মত নয় বলে দাবি করে আমার ব্যানার গুলা খুলে নেন। এটা আমার জানা ছিল না যে এটা প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। পরে এটা নিশ্চিত হই যে ওনারাই করেছে। পরবর্তী পর্যায়ে যখন আমি ওনাদেরকে আইন উপস্থাপন করি যে রঙিন ব্যবহারের ক্ষেত্রে আসলে কোনো বাধা নিষেধ নাই, কারণ বিধিমালার 14 নম্বর দফাতে কোনো বিধিনিষেধের কথা বলা হয় নাই, তখন ওনারা এটা থেকে সরে আসেন এবং পরে দাবি করতে চান এটা বিলিবোর্ড হয় নাই, ব্যানার হয়েছে। যখন আমি বলি যে অন্যান্য প্রার্থী যাদের স্ট্রাকচার গুলো লাগানো আছে সেইগুলো তো সেম স্ট্রাকচার, হয়তো কালারের ক্ষেত্রে আমারটা রঙিন, ওনাদেরটা সাদা কালো, আমারটা যদি বিলবোর্ড না হয় তাইলে ওনাদেরটা কি? তখন ওনারা আর কোনো কিছু বলতে পারেন নাই, বলছেন যে পরবর্তী পর্যায়ে এটা ওনারা পর্যালোচনা করবেন। এটা হলো সিলেটের পুলিশ কমিশনারের সাথে আমার আলোচনা। কিন্তু আজকে জেলা প্রশাসকের সাথে যখন আমি দেখা করতে চাই, তখন জেলা প্রশাসক আর আমার সাথে কোনো সাক্ষাৎ নেন নাই, আমাকে সাক্ষাৎ করার কোনো সুযোগ দেন নাই। 1 ঘন্টা বসিয়ে রাখার পরে উনি বের হয়ে চলে যান। সেই হিসাবেও আমি উনাকে সরাসরি আমার বক্তব্যটা বলতে পারিনি। আর আপনারা দেখবেন যে সিলেটে আমি 5টা পয়েন্ট বলেছি যে সিলেটে ব্যাপকভাবে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এখানে প্রায় 2 থেকে 300 বিলবোর্ড 2জন প্রার্থী লাগানো আছে। এক ওয়ার্ডে একটা লাগানোর কথা 25-30টা করে লাগাচ্ছেন। এবং ইয়ার ক্ষেত্রেও আপনারা দেখবেন যে কুটিতে ফেস্টুন লাগানোর কথা না, এটা লাগানো হচ্ছে। ফেস্টুনের একটা সাইজ আছে, এটাও মানা হচ্ছে না। এবং আপনারা দেখবেন যে নির্বাচনী জনসভা শেষ হওয়ার পরেও একজন প্রার্থী ছবি, নাম, দলের নাম সহ পেনাফ্লেক্সের ব্যানার, বিলবোর্ড, এটা সারা শহরেই প্রায় 2-3 হাজার এখনো লাগানো রয়ে গেছে। এবং আরেকজন প্রার্থীও ব্যাপকভাবে ওনারা প্রচারণা শুরু করেছেন এই ধরনের দলীয় প্রার্থী সংক্রান্ত দলীয় নির্বাচনী জনসভা কেন্দ্র। 2টা সিএনজির মধ্যে একটা সিএনজিতে আপনি 2টা দলের প্রার্থীর একজনের আপনি পোস্টার দেখবেন, কালার পোস্টার, ফুল কালার, সেইটাও লঙ্ঘন। এই ক্ষেত্রে ওনারা স্টেপ নিচ্ছেন না, শুধু আমার বেলায় বিধি বহির্ভূত ভাবে এসে ওনারা এগুলা খুলে নিচ্ছেন। এই কারণে যদি ওনারা লেভেল প্লেইং ফিল্ড আগামী 24 ঘন্টার মধ্যে না করেন, তাহলে আগামী 24 ঘন্টা পরে আমি আমরণ অনশনে যেতে বাধ্য। আপনারা দেখেন যে সিলেট শহরে প্রায় 2 থেকে 300 আপনাদের চোখে পড়বে এবং আচরণবিধিতে স্পষ্ট আছে বিলবোর্ডের ক্ষেত্রে 14 নম্বর দফায় দেখবেন আপনারা সংখ্যা হতে হবে প্রতিটি ওয়ার্ডে সর্বোচ্চ একটি। কিন্তু সিলেট শহরে 300 হয় কিভাবে? সিলেট শহরে ওয়ার্ড আছে 36টি, এখানে 36টি ওয়ার্ডে তো 36টির বেশি লাগানোর সুযোগ নেই, আর এমনিতে বলা আছে 20টি। তো সেই হিসেবে ওনারা প্রায় যদি 300 লাগিয়ে থাকেন সিলেট শহরে 2জন প্রার্থী, তাহলে এই ক্ষেত্রে তো ওনারা সুবিধা পাচ্ছে। এবং এইটাকে একটা ক্ষেত্রে প্রথম যখন ওনারা এগুলা প্রচার করবেন, সেটা আমরা বুঝতেই পারিনি কারা করে। পরবর্তীতে থানায় জিডি করতে যাওয়ার পরে প্রশাসন বললো যে ওনারা এটা প্রত্যাহার করবে। তখনই ওনারাদের পক্ষ থেকে আমরা অবগত হলাম যে প্রশাসনের উদ্যোগে এটা প্রত্যাহার করা হবে। সেই হিসাবে আমাদের দাবি থাকবে যে অবিলম্বে এই বিষয়টা ওনারা দেখবেন। 21 তারিখে যখন রিটার্নিং অফিসারের সাথে আমাদের প্রতীক বরাদ্দ হল, ওই দিনই আমি প্রতিবাদ করেছিলাম যে আপনি এটা করতে পারেন না, কারণ একই সাথে 2টা বুথ, এর মধ্যে একটা বুথে যদি আপনি একটা পক্ষ অবলম্বন করেন, তাহলে আপনার অধীনে প্রিসাইডিং অফিসার, নির্বাচন সংক্রান্ত সমস্ত কর্মকর্তারা থাকবে, তারা তো একটা পক্ষ নিয়ে নিবে একটা বুথের। তখন একজন ভোটার সে স্বাধীনভাবে হা বা না ভোট দেওয়ার অধিকার তার আছে, সে তো তখন সে তো একটা প্রভাবিত হয়ে যাবে, অথবা সে ভয়ভীতির মধ্যে থাকবে, তখন হয়তো সে বুথ কেন্দ্রেই আসবে না। তো আমার যে বুথটা, আমি যে জাতীয় সংসদ নির্বাচন প্রার্থী হচ্ছি, সেইটা তো বিঘ্নিত হওয়ার একটা আশঙ্কা থাকে। সুতরাং এইটা আপনি করবেন না, এটা আমি 21 তারিখে বলেছি। ওই সময়ই আমি প্রতিবাদ করেছি, ওই দিন একটা টিভি চ্যানেলেও আমি আমার এই মন্তব্যটুকু করেছি 21 তারিখে। পরে দেখা গেছে যে আমার বক্তব্যই সঠিক এবং নির্বাচন কমিশন থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে কেউ সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী এই ধরনের প্রচারণায় যেতে পারবেন না। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা দেখেছি যারা ইতিমধ্যে পক্ষ নিয়ে নিয়েছেন তাদের বিষয়ে ওনারা তো একটা পক্ষ হয়ে গেছে, ওনাদেরকে আসলে প্রত্যাহার করা কি উচিত ছিল কিনা, এটা নিশ্চয়ই নির্বাচন কমিশনের ভাবা উচিত, কারণ ওনারা তো ইতিমধ্যে একটা পক্ষ নিয়ে নিয়েছেন। এবং যারা শুনেছে এই রিটার্নিং অফিসের অধীনে নির্বাচনের কর্মকর্তারা তো হয়তো ইনফ্লুয়েন্স হতেই পারেন, যেহেতু একটা সময় ওনার পক্ষ একটা ছিল। এই যে রাজনৈতিক অন্যান্য যারা বৃষ্টির উপরে আপনি বলেছেন বৃষ্টির অধিক তারা বিলবোর্ড লাগিয়েছে, এই তথ্যটি পুরোপুরি ভুয়া বলেছেন। এটা তো আপনারা আছেন, আপনারা সংবাদকর্মী, আপনারা সিলেটে আসেন, এখন প্রতিটা ওয়ার্ডে একটার বেশি বিলবোর্ড লাগানোর সুযোগ নাই। তাহলে আপনারা দেখেন পাশাপাশি তো অনেকে 2টা 3টা 4টা লাগাচ্ছেন। এক একটা ওয়ার্ডে তো আমার চোখে তো পড়েছে 20 থেকে 25টা, অন্তত পক্ষে 2জন প্রার্থী, যে দুই পক্ষ যারা ক্ষমতায় যাওয়ার জন্য মানে মানে একদম রেডি হয়ে বসে আছেন যে আগামী
12 তারিখ পরেই ওনারা ক্ষমতায় যাবে। এই দুই রাজনৈতিক দলকে আমি